দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের ভারত অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, নিবিড় বা প্রগাঢ় কৃষি কাকে বলে? উত্তর, যে কৃষি ব্যবস্থায় প্রচুর শ্রম ও পুঁজি বিনিয়োগ করে একই জমিতে বছরে বিভিন্ন ফসলের চাষ করা হয় তাকে নিবিড় বা প্রগাঢ় কৃষি বলে। অধিক জনসংখ্যা হওয়ায় এই কৃষি ব্যবস্থা গড়ে ওঠে। পরের প্রশ্নটি দেখো, বাগিচা কৃষি কাকে বলে? উত্তর, বাণিজ্যিকভাবে বৈদেশিক মূলধন ও সংগঠনের সহায়তায় প্রধানত দেশীয় শ্রমশক্তির সাহায্যে যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে বাগিচা কৃষি বলে। উৎপাদিত ফসলগুলি হলো চা, কফি, রবার, নারকেল, কলা, তামাক, মশলা ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, খারিফ, রবি ও জাইদ শস্য কাকে বলে? উত্তর, যেসব ফসল জুন জুলাই মাসে রোপণ করা হয় এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে খারিফ শস্য বলে। যেসব ফসল অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা হয় এবং ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল তোলা হয় তাকে রবি শস্য বলে। যেসব ফসল অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা হয় এবং ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল তোলা হয় তাকে রবি শস্য বলে। যেসব ফসল গ্রীষ্মকালে চাষ করে বর্ষার শুরুতে ফসল কাটা হয় তাকে জাইদ শস্য বলে। পরের প্রশ্নটি দেখো, সবুজ বিপ্লব কাকে বলে? উত্তর, 1960 সালে ভারতে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার, ভৌগোলিক পরিবেশ অনুযায়ী কৃষি পদ্ধতি অবলম্বন, রাসায়নিক সার ব্যবহার, অল্পমেয়াদী ফসল, কৃষি ঋণের সহজলভ্যতা, সেচের সুবিধা ইত্যাদি দ্বারা কৃষিক্ষেত্রে যে ব্যাপক অগ্রগতি হয় তাকেই সামগ্রিকভাবে সবুজ বিপ্লব বলে। পরের প্রশ্নটি দেখো, অর্থকরী ফসল কাকে বলে? উত্তর, যেসব ফসল বাজারে বিক্রি করে বা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাদের অর্থকরী ফসল বলে, যেমন চা, পাট, তামাক ইত্যাদি। পরের প্রশ্নটি দেখো, তত্ত্ব জাতীয় ফসল কি? উত্তর, যেসব ফসল আঁশ বা তত্ত্ব সংগ্রহের জন্য বাণিজ্যিকভাবে চাষ করা হয় তাদের তত্ত্ব জাতীয় ফসল বলে, যেমন পাট, তুলা ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, হর্টিকালচার শস্য কাকে বলে? উত্তর, বড় বড় শহর, নগর ও মহানগরের দৈনন্দিন শাকসবজি, ফলমূলের চাহিদা মেটানোর জন্য শহরতলি এলাকায় বাণিজ্যিকভাবে যে চাষাবাদ করা হয় তাকে হর্টিকালচার বলে। পরের প্রশ্ন দেখো, সোনালী পানীয় কাকে বলে? উত্তর, ক্রান্তীয় ও উপক্রান্তীয় পার্বত্য অঞ্চলে চা উৎপাদন করে আন্তর্জাতিক বাণিজ্যের
গুরুত্বপূর্ণ পণ্য হিসাবে তা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। তাই একে সোনালী পানীয় বলে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্ন দেখো, বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? উত্তর, যে সমস্ত কাঁচামালের ওজন ও উৎপন্ন শিল্পজাত দ্রব্যের ওজন সমান থাকে তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে, যেমন তুলো, পাট, পশম ইত্যাদি। যে সমস্ত কাঁচামালের ওজন ও উৎপন্ন শিল্পজাত দ্রব্যের ওজন সমান থাকে না, হ্রাস পায়, তাদের অবিশুদ্ধ কাঁচামাল বলে, যেমন লোহা, তামা, আখ, চা ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, পণ্য সূচক কী? উত্তর, কোনো শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে বলা হয় পণ্য সূচক। পণ্য সূচকের মান 1 এর কম হলে বিশুদ্ধ আর 1 এর বেশি হলে অবিশুদ্ধ হয়। পরের প্রশ্ন দেখো, ইঞ্জিনিয়ারিং শিল্প কী? উত্তর, যে সকল শিল্পে লৌহ ইস্পাতকে ব্যবহার করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, কবজা, যন্ত্রাংশ তৈরি করা হয় তাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। পরের প্রশ্নটি দেখো, অনুসারী শিল্প কাকে বলে? উত্তর, কোনো বৃহদায়তন শিল্পের ওপর ভিত্তি করে যখন পাশাপাশি অসংখ্য ছোট শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে, যেমন পেট্রোরসায়ন শিল্পে উৎপাদিত দ্রব্যের ওপর ভিত্তি করে হলদিয়াতে অনেক অনুসারী শিল্পের বিকাশ ঘটেছে। পরের প্রশ্ন দেখো, উদীয়মান শিল্প কাকে বলে? উত্তর, বর্তমানে পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্যের চাহিদা হু হু করে বেড়েই চলেছে। এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, তাই এই শিল্পকে উদীয়মান শিল্প বলে। খনিজ তেল শোধনাগারের পার্শ্ববর্তী অঞ্চলে অসংখ্য শিল্পের বিকাশ একসাথে হয় বলে এদের আধুনিক শিল্পের দানব বলে। পরের প্রশ্ন দেখো, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয়? উত্তর, ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার শহরের ম্যানচেস্টারে আমদানিকৃত তুলার ওপর ভিত্তি করে অসংখ্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে। ঠিক তেমনি ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে স্থানীয় তুলার ওপর ভিত্তি করে অসংখ্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে, তাই আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। শেষ প্রশ্নটি দেখো, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? উত্তর, জার্মানির রাইন নদীর উপনদী রুর উপত্যকায় উন্নত মানের কয়লার উপর ভিত্তি করে লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। ঠিক তেমনি ভারতের দামোদর নদের তীরে রানীগঞ্জ ও ঝরিয়া কয়লার খনির ওপর ভিত্তি করে অসংখ্য লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। তাই রুর শিল্পাঞ্চলের সঙ্গে তুলনা করে দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নিও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।